আমরা এখন যাব ডিনার করতে। সেটা হচ্ছে এদিকে একটা রেস্টুরেন্ট আছে, তারপর এখানে একটা আপ্যায়নটা আমরা দেখবো, সেটা এদের নিজস্ব। আপাতত আমরা ডিনারে যাই, ডিনারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী পাওয়া যায়। আমরা চলে এসেছি আপনাদের রয়্যাল টিউলিপের পাশেই পালংকি একটা রেস্টুরেন্ট। এখানে অনেক পরিবেশ, মনোরম পরিবেশে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্টটা আছে। আজকে আমরা দেখব আসলে খাওয়ার টেস্টটা কীরকম। ফেসবুকে এটার অনেক নাম শুনেছি। সকালবেলা আজকে এটা খবর নিয়ে গিয়েছিলাম আমরা। দাম খুব রিজনেবল লেগেছে। এখন টেস্টটা আসলে কীরকম সেটা দেখতে হবে। এটা তাদের বারবিকিউ পয়েন্ট এবং এটা তাদের রেস্টুরেন্ট। খুব সুন্দর ওপেন স্পেস আছে এদের, ভালোই। সুন্দরভাবে সাজিয়েছে তারা রেস্টুরেন্টটিকে। তো আমরা এসেছি এখন পালংকিতে। এটা খুব নতুন একটা রেস্টুরেন্ট। এখন বাচ্চাদের জন্য আমরা এটা দিয়েছি, তিনটা তান্দুরি চিকেন অর্ডার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা তান্দুরি চিকেন অলরেডি তারা প্রসেসিং চলতেছে। দেখা যাক কী হয়। দেখে মনে হচ্ছে অনেক টেস্টি একটা স্মোকি টাইপের ভাইব বেরোচ্ছে। হ্যাঁ, দেখা যাক কী হয়। ব্লগ পছন্দ করে এবং সে নিজেও ভবিষ্যতে ব্লগ করা তার ইচ্ছা পোষণ করছে। হ্যাঁ, তোমার নামটা কি? সাফওয়ান। ওকে, তুমি কোন কিসে পড়ো, কোন ক্লাসে? ক্লাস 3 তে। ক্লাস 3। তুমি কোন স্কুলে পড়ো? ঢাকা আইডিয়াল। ঢাকা আইডিয়ালে? তুমি ঢাকা থেকে এসেছো? হ্যাঁ। ওকে, আমরা ঢাকা থেকে আসছি। ঠিক আছে। আপনাদের ফুড মানে আপনার ফুড ব্লগার খিলগাঁও আপনাদের ভালো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তাই গ্রেট। ওসি, হাউজ দ্যাট? সব চিকেনের দিকে ঢুকে পড়ছে। আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, এটা থেকে নিই, একটু করে ছিঁড়ে নিলাম, একটু মুখের ভিতর দিলাম। পুষ্কুনির ভিডিওটা দেখে বুঝছিস? সেই না আসলে আমাদের একটা অর্ডার করা কোরাল মাছের বারবিকিউ এবং সাথে হচ্ছে নান চলে এসছে। হ্যাঁ, দেন আমরা এখন এটা খাবো, খেয়ে টেস্ট করে এটার রিভিউটা দিব। অলরেডি আমরা তাদের তান্দুরি চিকেনটা খেয়েছি এবং খুবই মজা লেগেছে। সবারই প্রশংসা করেছে তাদের টেস্টে। এখন দেখা যাক।
মনে হচ্ছে মশলা ভিতরে ভিতরে ঢুকেছে। দিচ্ছি ও খাবে যারা না খাবে না ভাইয়া, ও খাবে না, চিকেন টুকু খাওয়া বন্ধ হয়ে যাবে। ও যেটা খেলে সেটাই খায়। খারাপ না, সব কিছু খুব বস করো। করি ভাইয়া, ওই যে বাসা হলে ঠিক আছে, বাইরে আসলে এই এটা হচ্ছে মরিচ পেঁয়াজ ভর্তা না? মরিচের ভর্তা। পেঁয়াজ মরিচের ভর্তা। এটা কি? এটা পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি, মোরগ। পাহাড়ি মোরগ। দিব বাবা এটাতে? হ্যাঁ এটাতেই দিয়ে দিন। আর একটু দে না, দিও না। এটা থাকবে না। আমরা একটু টেস্ট করে দেখি যে পোড়াটা তারা বারবিকিউটা করেছে, দেখতে খুব ইয়াম্মি লাগছে। এবার একটু খেয়ে দেখি আসলে যে আমরা মাছের ভিতরটা ফ্রেশ মনে হচ্ছে, তাজা মাছ। মাথা কে খাবে ইসে পাখি? হুম, আসলেই দারুণ দারুণ। মাছের ভিতর থেকে মানে আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি, মাছের ভিতর থেকে আমরা যখন খাচ্ছি বাইটটা দিচ্ছি তখন এখান থেকে জুস বেরোচ্ছে এক ধরনের, যেটা আমার পুরো মুখটা মানে ভরে গেছে। এবং বারবিকিউর একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে, আর মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে গেছে, যার কারণে এটা টেস্টি মনে হয়। আমাদের ডিস্ট্রিবিউশন অলমোস্ট শেষের দিকে। এটা তাদের আরেকটা প্লেটার, স্কুইড ফ্রাইড কালামারি ভুনা। এটা হচ্ছে পাহাড়ি মোরগের কারি, এর সাথে একটু মুরগি দিয়ে দাও। একটা মোরগ, এটা দেশি মুরগি ইয়ে ফার্মের মুরগির মতো মনে হচ্ছে। হ্যাঁ ফার্মের না আমি বুঝতেছি না শক্ত হয় কিন্তু। কেমন টেস্ট? এক একটা চায়ের দাম হচ্ছে 100 টাকা, মাসলা টি। এদের সব কিছুই খুব ভালো লেগেছে। শেষমেশ আমরা মানে লোভ সামলাতে পারলাম না। 100 টাকার চা আসলে টেস্ট কীরকম হয় সেটা দেখার জন্যই, সেটা মানে টেস্টটা নেওয়ার জন্য আসলে চায়ের অর্ডার করা। এখন আমরা চা খাবো। টেস্ট গুড, বাট অর্ডিনারি চায়ের মতো না, এই চায়ের ফ্লেভারটা একটু ডিফারেন্ট। কিছু একটা মিক্স করা হয়েছে এটার সাথে, মানে কি মিক্স আই ডোন্ট নো, বাট নর্মাল চায়ের মতো না, একটু আলাদা। তো হিয়ার ইজ দ্য বিল। ভালো হচ্ছে, বিলটা আসছে 3,610 টাকা। মানে আমরা যে পরিমাণ খেয়েছি মানে সব মিলিয়ে 3,610 টাকা আসছে। আমরা টোটাল 7 জন খেয়েছি, আমরা টোটাল 7 জন খেয়েছি, বাচ্চা বাড়ি। এখানে দেখা যাচ্ছে তান্দুরি চিকেন 4 পিস ছিল, 20 টাকা করে, এবং টেস্টটা মানে ডিফারেন্ট ফ্রম আদার রেস্টুরেন্ট। তান্দুরি চিকেনটা সবারই ভালো লেগেছে, হ্যাঁ সবারই ভালো লেগেছে। বাচ্চাদের কাছ থেকে আমরা টেস্ট করতে করতে আমরা নিজেরাও অর্ডার দিয়েছি। তারপরে হচ্ছে গার্লিক নান ছিল, গার্লিক নানটাও টেস্টটা অসাধারণ। পেঁয়াজ মরিচের ঝগড়া, এটা পেঁয়াজ মরিচের ভর্তা, এটা আমরা বাসায় করে খাই, কিন্তু এখানে এটাও একই রকম সেম এবং টেস্টটা ভালো।
স্কুইড ছিল, স্কুইডটা 180 টাকা করে 100 গ্রাম, আমরা 200 গ্রাম করেছি। এরপর হচ্ছে আপনার কক্সবাজারের টার্জান, মানে পাহাড়ি মোরগ ভুনা, মানে এদের নামকরণগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, পাহাড়ি মোরগ ভুনা ঠিক আছে, কিন্তু এটার আবার একটা আলাদা করে নামকরণ করেছে, যেটা আমাদের আসলে অন্যান্য জায়গা থেকে আমরা একটু আলাদা একটা ফ্লেভার পাচ্ছি। আচ্ছা, মিনারেল পানি ছিল, স্বাদের রাজ্য, যেটাকে বলে আস্ত কোরাল। আমরা অনেক জায়গায় আস্ত কোরালের বারবিকিউ খেয়েছি, আসলে এখানে যেটা খেলাম মানে এটার মাছটা খুব ফ্রেশ ছিল। লাস্ট টাইম কক্সবাজারে বারবিকিউটা নাম বলবো না, এমন একটা রেস্টুরেন্টে ওটা খেয়ে মোটামুটি পরের দিন আমরা খারাপ হয়ে গেছে। মশলাটা মনে একটু সমস্যা, একটু কাঁচা ছিল মাছটা। আর এদের প্রতিটা জায়গা এত সুন্দর মানে ভাবে কুকড, মানে রিয়েলি অসাম। তারপরে চায়ের কাপে ঝড় উঠলো শেষমেশ। হ্যাঁ, এই ব্যাপারে চাই আসলে মশলা চা অনেকটা, আসলে আমরা ফার্স্টে বলে দিয়েছিলাম যে চা আমরা দরকার হলে বাইরে খাবো, কিন্তু তাদের প্রতিটা খাওয়া দেখে মানে প্রতিটা খাবার টেস্ট করে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ চাটাও খাবো আমরা 100। আর চায়ের দাম কি 100 টাকা। আচ্ছা, সেখানে আমি একটু বলতে চাই 100 টাকা চা এটা না, অবশ্যই এটা 100 টাকার চা না। ঢাকাতে অনেক এর চেয়ে অনেক বেটার চা অনেক কম দামে পাওয়া যায়। বাট এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম বিচের পাড়ে বসে এরকম একটা এনভায়রনমেন্টে আপনি চাটা খাচ্ছেন, এটা জাস্ট মানে দ্য কস্ট অফ দ্য এনভায়রনমেন্ট, রাইট? এটা চায়ের প্রাইস না, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আপনারা ইজিলি এখানে বসে ডিশ দেখে একটা চা খেতে পারেন, 100 টাকা আপনার কোনো গায়ে লাগবে না। একটা জিনিস যে মানে আমরা সিভিও হোটেল দেখেছি, সিভিও হোটেলের রুমগুলো খুব মতো দেখেছি, বাট সিভিও রেস্টুরেন্ট এটার মতন আসলে আমরা কক্সবাজারে আর কোনো দেখিনি। তো আমাদের কাছে টোটাল মানে এখানে পরিবেশ, এটার ক্লোজ ডোর আছে, ক্লোজ ডোরে ভালো এসি এবং ঠান্ডা। গরমের দিনে আসলে এখানে খুব ইয়া পাওয়া যাবে, আর শীতকালে এখানে বারবিকিউর যে একটা ফ্লেভার পাওয়া যাবে। এখানে কিন্তু গরমকালে কিন্তু বেশ ঠান্ডা, কারণ আপনার সমুদ্রের বাতাসটা সরাসরি স্ট্রেট আপনার এখানে এসে লাগে। আলটিমেটলি ওভারঅল আমাদের আমরা আজকে এখানে আমরা 2 বন্ধু বেড়াতে এসেছি, আসলে আপনাদেরকে পালঙ্কির ব্যাপারে আসলে জানাতে এসেছি, এখানে যেটা খেতে এসেছি। ওভারঅল খুবই ভালো, খুবই চমৎকার, তাদের পরিবেশনা, তাদের হসপিটালিটি, তাদের সার্ভিস খুবই ভালো। তো আপনারা ট্রাই করতে পারেন, আপনারা আসবেন, আসলে এখানে ট্রাই করতে পারেন, আপনারা ট্রাই করেন। আর আমাদের সাথেই থাকবেন সবসময়। আমরা এরকম নতুন নতুন রেস্টুরেন্ট পেলে আপনাদেরকে জানাবো। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অসংখ্য অসংখ্য লাইক আমাদের সাথেই থাকুন, কমেন্টসও করুন, এবং কমেন্টসও শেয়ারটা বাকি আছে, শেয়ারও করুন। এরকম হতে পারে যে আপনারা যদি কমেন্টস, লাইক, শেয়ার বেশি করে করেন, যারা একটু ভালো আমাদের সাথে থাকে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে গেস্ট করে আমরা একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারি। তো আমাদের সাথেই থাকুন।